কলেজে পড়ার সময় ক্যারাটে প্রশিক্ষণ, তখন থেকে শারীরিক কসরত শুরু। কলেজে পড়াশোনা শেষ করে শুরু হয় শরীরচর্চা নিয়মিত। তার জন্য জিমে ভর্তি হয় রানা হোসেন। গত 10 বছর ধরে নিজের ছোট্ট পেশা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ সামলে জিম করে আসছেন। গত 4 বছর ধরে বডি বিল্ডিং শুরু করেন তিনি, আর তাতেই সাফল্য। প্রথমে জেলা স্তরে একাধিক সাফল্য পেয়ে রাজ্য স্তরে বডি বিল্ডিং প্রতিযোগিতায় সুযোগ মেলে। সেখানে একাধিক পদক জয়। গেছিলো, সে ন্যাশনাল কম্পিটিশন ছিল জয় হিন্দ ক্লাসিক। সেখানে মানে দুটো ক্যাটাগরিতে আমি ভাগ নিই, একটা মেন ফিজিক্স, একটা বডি বিল্ডিং। মেন ফিজিক্স বিভাগে মানে 170 কেজি, 170 অ্যাপো, একটা বডি বিল্ডিং 70 কেজি। তো দুটোতেই আমি প্লেস নিয়ে আসি। একটাতে মানে মেন ফিজিক্সে সিলভার নিয়ে আসি এবং বডি বিল্ডিংয়ে ব্রোঞ্জ নিয়ে আসি। তার আগে ফেব্রুয়ারি মাসে একটা গেম হয়েছিল, ফেব্রুয়ারি 25 তারিখে মানে স্টেট লেভেলে গোল্ড ক্লাসে। সেখানে আমি ওভারঅল মেন ফিজিক্স চ্যাম্পিয়ন হই আর বডি বিল্ডিংয়ে সিলভার নিয়ে আসি। নেক্সট টাইম আরও বড় বড় গেম করার ইচ্ছা আছে। মানে নেক্সট একটা সেপ্টেম্বরে গেম আছে, ইন্টারন্যাশনাল গেম আছে, জুনে আছে ইন্টারন্যাশনাল গেম, ওগুলো খেলার ইচ্ছা আছে। দেখা যাক কত দূর যেতে পারি। চলতি মাসের প্রথম সপ্তাহে জাতীয় স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল রাজস্থানের জয়পুরে। সেখানে অংশগ্রহণ করে মালদহ শহরের কোঠাবাড়ির বাসিন্দা রানা হোসেন। এর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত 4 মাস ধরে কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। নিজের বডি ফিটনেস নিয়ে আসেন। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে 2টি ক্যাটাগরিতে পদক জিতে মালদহের মুখ উজ্জ্বল করেছেন তিনি। একটিতে রূপো ও একটিতে ব্রোঞ্জ পদক জিতেছেন। তো খুবই ভালো লাগছে, দেখে খুবই আমরা আনন্দিত যে ওর অনেক দিনের মানে এটা ইচ্ছা ছিল, সেটা ওর সাফল্য পেয়েছে। আরও আমরা চাইছি যে ওরা মানে ওই আরও এগিয়ে যাক। ইন্টারন্যাশনালে ও শ্রীলঙ্কায় পেয়েছে, তো আরও এগিয়ে নিয়ে যেন ও ওখান থেকে জিতে আসে। কিভাবে সাপোর্ট করো ভাইকে? বাড়ির ফ্যামিলি আমরা সবাই ভালোভাবে সাপোর্ট করি যাতে ও আরও এগোতে পারে, জীবনে আরও কিছু করতে পারে। তবে সাধারণত বডি বিল্ডিং প্রতিযোগিতায় আগ্রহ খুব একটা দেখা যায় না। রানা হোসেনের এমন সাফল্যে আগামীতে অন্যান্য যুবকদের মধ্যেও বডি বিল্ডিংয়ের প্রতি আগ্রহ বাড়বে বলে মনে করছেন তিনি। মালদহ শহরের কোঠাবাড়ির বাসিন্দা রানা হোসেন বাবা পেশায় একজন সবজি বিক্রেতা। তাই হয়তো খুব ছোটোবেলা থেকেই বডি বিল্ডিং প্রশিক্ষণ নেওয়া হয়নি ইচ্ছে থাকলেও। কলেজে পড়াশোনা শেষ করে নিজের মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শুরু করেন। তখন থেকেই শুরু করেন বডি বিল্ডিং প্রশিক্ষণ। খুবই ভালো লাগছে। আমরা চাই যেন ওই বিগত দিনে অনেক এগিয়ে যাক, আরও বড় সাফল্য পাক। কিভাবে সাপোর্ট করো ভাইকে? সাপোর্ট মানে যখন যেটা প্রয়োজন হয় ফোন করে বা কোথাও যেতে হলে সব রকমই সাপোর্ট করি। কি চাইছো আগামীতে ভাইয়ের কোথায় আরও অনেক বড় হোক, নাম করুক, আরও অনেক লেভেলের গেম আছে, নেক্সট অনেক পার্টিসিপেট করবে। আমরা ওর ফ্যামিলির মেম্বার হিসাবে আরও জিমে অনেকে আছে সিনিয়র যারা ওকে সাপোর্ট করে, সব দিক দিয়ে আমরা ওকে এগিয়ে রাখতে চাইছি। বর্তমানে নিজের বাড়িতে একটি ছোট্ট বডি বিল্ডিং প্রশিক্ষণ কেন্দ্র খুলেছেন। পাশাপাশি সেখানেই তিনি প্রশিক্ষণ নেন। তবে কলকাতার বিশিষ্ট বডি বিল্ডিং প্রশিক্ষক রবীন্দ্রনাথ প্রামাণিকের কাছে বর্তমানে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন। গত 8 ও 9 মার্চ রাজস্থানের জয়পুরে এই জাতীয় স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানেই 2টি বিভাগে অংশগ্রহণ করেন রানা, 2টিতেই সাফল্য পেয়েছেন। আগামীতে আন্তর্জাতিক স্তরের বডি বিল্ডিং প্রতিযোগিতা রয়েছে, সেখানে অংশগ্রহণ করার ইচ্ছে রয়েছে তার। তাই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নামার জন্য এখন থেকেই প্রশিক্ষণ শুরু করেছেন। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।